আশরাফুল জন তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সমর্থ করা হয় এবং সেখানে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অতএব মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে এবং তদন্তে সে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটাবে, পালিয়েও যেতে পারে। সেই জন্য এই পর্যায়ে তাকে তার জামিন দরখাস্ত নামঞ্জুরের জন্য আমরা প্রার্থনা করছি। ইতিমধ্যে জানেন যে সালমান শাহ হত্যা মামলার একজন আসামি আশরাফুল জন তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সমর্থ করা হয় এবং সেখানে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আজকে তার পক্ষে একজন আইনজীবী তার জামিনে প্রার্থনা করেন এবং সে জামিনের প্রার্থনায় সে কোন ধরনের কী কারণে তাকে জামিন দেওয়া হবে এই ধরনের কোন ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য সে প্রদান করতে পারে নাই। সে সাধারণত চিরাচরিত নিয়ম যেটা বলে যে আমি নির্দোষ, এই মর্মে তারা সেখানে বক্তব্য রেখেছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে স্বীকৃতিমূলক জবানবন্দি আছে, ওই মামলা এই স্বীকৃতিমূলক জবানবন্দির কারণেই অন্য একটি মামলায় স্বীকৃতিমূলক একটি জবানবন্দি আছে, এই মামলার একজন আসামি। সে কারণে ওই জবানবন্দিতে এই ডনসহ তারা কীভাবে তাকে সালমানকে হত্যা করা হয়েছে সব কিছু সেখানে বর্ণনা করা হয়েছে এবং সেখানে সে তার বক্তব্য দেওয়া হয়েছে। অতএব মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে এবং তদন্তে সে জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটাবে, পালিয়েও যেতে পারে। সেই জন্য এই পর্যায়ে তাকে তার জামিন দরখাস্ত নামঞ্জুরের জন্য আমরা প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পরে তার জামিনের দরখাস্তটি নামঞ্জুর করে। সালমান শাহের মায়ের আরেকটা মামলা উনি দায়ের করেছিল, সেই মামলার 11 নম্বর আসামি যে ফরহাদ, সে আদালতে একটা স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছিল ম্যাজিস্ট্রেটের সামনে। সেখানে পুরো হত্যার ঘটনাটা সেখানে তুলে ধরেছে, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে। এই স্বীকৃতিমূলক জবানবন্দির কারণেই পরবর্তীতে তার এই যে হত্যা মামলা এটা পরবর্তীতে এটা তদন্তে অগ্রগতি হয় এবং সেই হিসাবে থানায় মামলাটা রুজু করা হয় এবং আসামি আর গ্রেপ্তার করা হয় এবং মামলাটা এখন তদন্ত চলছে, প্রক্রিয়াধীন অবস্থায় আছে।